নেতারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সুতরাং তোমরা বাংলাদেশের অর্থনীতির চাকা বন্ধ করতে চাও, সেইটা কিন্তু কখনো হতে দিব না আমরা। আগামী 21 এবং 22 মে মালয়েশিয়া বন্ধ শ্রম বাজার উন্মুক্ত হওয়ার পূর্বে যেই সমস্ত কতিপয় 8 থেকে 10 জন রেকর্ডিং এজেন্সির নামদারি, বাইরের নেতা নামদারি, মজিব কোর্ট পরে আগে সুবিধা ভোগকারী এই সমস্ত নেতাদের আমরা এখান থেকে সকল সদস্যদের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি এবং সাথে সাথে এটাই স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আগামী দিনে মালয়েশিয়ার সরকারের জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিংয়ের ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রিয় ইন্টেরিয়র গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মালয়েশিয়া সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের সাথে যে সুসম্পর্ক রয়েছে, এই সুসম্পর্কের ভিত্তিতে আগামী 21 এবং 22 মে তারিখে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিংয়ের মাধ্যমে আমরা আশাবাদী এই মার্কেট উন্মুক্ত হবে এবং এই মার্কেট উন্মুক্ত হওয়ার পূর্ব মুহূর্তে কোন দুষ্কৃতিকারী যদি কোনো ষড়যন্ত্র করতে চায়, এই দেশের 3000 রেকর্ডিং এজেন্সি তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করে এই দেশ গঠনে যখন ডক্টর ইউনূস সরকার যখন দেশের অর্থনীতি সহ সমস্ত আর্থ সামাজিক উন্নয়নে ব্যস্ত, যখন সারা বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে, তখন এই বাইরায় কিছু কুচক্রী মহল বাইরাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এই বাংলাদেশের সমস্ত শ্রমবাজারের দিকে তাদের কালো দৃষ্টি পড়েছে, তারা এই শ্রমবাজার বন্ধ করতে চায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন, এই যখন মালয়েশিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা শুরু হতে যায়, তখনই কিছু কুচক্রী মহল অপতৎপরতা শুরু করে যাতে এই মালয়েশিয়ার বাজার উন্মুক্ত না হয়। আপনারা দেখেছেন অনেক কুচক্রী মহল তারা সরকারকে মন্ত্রণালয়ে এসে হুমকি দিয়েছে যে বাজার বন্ধ করতে হবে। আমি বলতে চাই সেই কুচক্রী মহল যে তোমার নেতারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সুতরাং তোমরা বাংলাদেশের অর্থনীতির চাকা বন্ধ করতে চাও, সেইটা কিন্তু কখনো হতে দিব না আমরা। 16 বছর রাজপথে থেকে আমরা কিন্তু এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। সুতরাং তোমাদের এই বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য কিন্তু আমরা রাজপথে ভ্যানগার্ড হয়ে পাহারা দিব। ডক্টর আসিফ নজরুল স্যার, আপনাকে বলতে চাই, আপনি যেভাবে মালয়েশিয়া সহ বিশ্বের অন্যান্য বাজার খোলার জন্য তৎপরতা শুরু করেছেন, আমরা আপনাকে অভয় দিয়ে বলতে চাই, বাইরের হাজার হাজার এই ব্যবসায়ী আপনার সাথে আছে, আপনাকে পাহারা দিবে। আপনি পিছপা হবেন না। বাংলাদেশের অর্থনীতির চাকা পুনরুদ্ধার করার জন্য, গতিশীল করার জন্য আপনি এগিয়ে যান। আমরা শুধু বলতে চাই, আপনারা জেনেছেন ইতিমধ্যে এই বাইরার একজন যুগ্ম মহাসচিব পদত্যাগ করে বাইরাকে ধ্বংস করার পায়তারা করেছে। আমরা শিষ্টাচারের জন্য শুধু বলতে চাই, তার সরাসরি তার নাম উল্লেখ করতে চাই না, কিন্তু তার নামের পিছনে ইসলাম আছে। আমি বলতে চাই, শুধু ইসলাম থাকলেই কিন্তু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয় না। সুতরাং এই ইসলাম নাম নিয়ে মুজিব কোর্ট পরে এই ফ্যাসিস্টের দাবেদারি করবেন, ফ্যাসিস্টের দালালি করবেন, সেটা কিন্তু আমরা হতে দেব না।